জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে তবে আপত্তি আছে। মাননীয় বিরোধী দলের নেতা, আপনার আপত্তি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চল দুইবার স্বাধীন হয়েছে। 47-এ একবার, 23 বছর পরে আবার মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয়বার। আমি মহান মুক্তিযুদ্ধে যারা দেশ এবং জাতির জন্য বীরত্বপূর্ণ ভূমিকা রেখে লড়াই করেছিলেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিরোধী দলের নেতা 10 মিনিটের মধ্যে শেষ করুন। 10 মিনিট। সরি, 10 মিনিট। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, এই সময় যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে আল্লাহ যাতে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন সেই জন্য দোয়া করছি। দেশ স্বাধীন হয়েছে, বুক ভরা আশা নিয়ে মানুষ চেয়েছিল যে এই দেশটা একটা মানবিক দেশ হবে, সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু স্বাধীনতার পরে অনেকটা হয়েছিল তার পুরোটাই উল্টা। মানুষের ম্যান্ডেটকে অস্বীকার করার কারণে যে যুদ্ধটি অনিবার্য হয়ে উঠেছিল, জনগণের রায়কে সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণে বেদনার সাথে জাতি লক্ষ্য করল দেশের শাসক এবং শাসকেরা সেটাই ভুলে গেলেন। তাদের শাসন ক্ষমতার এক পর্যায়ে এসে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে তারা একদলীয় বাকশাল কায়েম করলেন। এই বাকশাল কায়েমের ইতিহাসও খুব বেদনাদায়ক। সংসদে আমি জানি না 73-এর যে সংসদ গঠিত হয়েছিল, আজকের এই সংসদে সেই রকম কোনো সদস্য উপস্থিত আছেন কিনা আমার ধারণা নেই। এই সংসদ মাত্র 7 মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছিল এবং একদলীয় বাকশালের জন্ম দিয়েছিল। এর মধ্য দিয়ে দেশের তখনকার বিদ্যমান সবগুলা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এমনকি আওয়ামী লীগ এতটা বেপরোয়া হয়েছিল যে আওয়ামী লীগ নামে তারা নির্বাচন করে 70 এবং 73 সালে ক্ষমতায় আসলো, তারা স্বয়ং আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করল। 75-এর পট পরিবর্তনের পর ক্ষমতার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাআলা তাকে শাহাদতের উত্তম মর্যাদা দান করুন, তার হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে, যার সুফল পরবর্তী পর্যায়ে জাতি পেয়েছে এবং আজকের পার্লামেন্টও সেই ধারাবাহিকতারই অংশ। তিনি জনগণের মনের ভাষা পড়তে পেরেছিলেন। এই জন্যে তাকে যখন নির্মমভাবে খুন করা হলো, তখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছিলেন। আমরা তখন মেডিকেল কলেজের ছাত্র, আমরা দেখি নাই উনি কোন দলকে প্রতিনিধিত্ব করতেন।
আমরা দেখেছি উনি জনগণের ভালোবাসার প্রেসিডেন্ট ছিলেন। এই জন্য আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবাই মিলেমিশে সেদিন আমরা কি করতে পারবো, একটু কোরআন খতম করেছি, চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করেছি। এরপরে তার ইন্তেকালের পরে বাংলাদেশ আবার অস্থিরতার মধ্যে ঢুকে এবং ক্রমান্বয়ে সেই অস্থিরতার মধ্যে দিয়েই জাতি চলছে। আমরা এসে বর্তমান সময়ে উপনীত হয়েছি। এই বিলে প্রস্তাবনা করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও আনেন নাই, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ তিনিও আনেন নাই, তিনবারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী তিনিও আনেন নাই। এই জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভু শেখ হাসিনা, এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছে সামান্য পরিবর্তন সহ। কি আছে এখানে? আছে তৎকালীন তিনটা সংগঠনের নাম নেওয়া হয়েছে: তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম পার্টি। পাক সেনাবাহিনীর সাথে আরও কিছু অ্যান্সিলারি ফোর্সের সাথে তিনটা রাজনৈতিক দলের নাম এসেছে, এবং বর্তমান উপস্থাপনায় বা প্রস্তাবনায় তৎকালীন এই তিন সংগঠনের কথা বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী, বাকি আমরা যারা আছি তারা আংশিক সাক্ষী, কিন্তু আল্লাহ তাআলাই পূর্ণাঙ্গ সাক্ষী। আমরা চাই প্রিয় বাংলাদেশ রাজনীতির সুস্থ ধারায় জনগণের প্রতি দায় এবং দরদ নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তার কার্যক্রম পরিচালনা করুক। 1979 সালে পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে স্বয়ং আওয়ামী লীগও আবার তাদের পুনর্জন্ম হয় বাংলাদেশে, এবং সে সময় যে কয়টি দল ছিল তারা সকলেই রাজনীতি করার এই সুবিধাটুকু বা তাদের অধিকারটুকু তারা ফিরে পান। আমরাও সেই সময় ফিরে পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি যে মহান ব্যক্তি এই উদ্যোগ নিয়েছিলেন তারও কৃতজ্ঞতা আমরা আদায় করছি। আমরা কখনো এটা ভুলে যাইনি, ভুলে যাব না। আমরা সেই দায় দরদ ভালোবাসা নিয়েই 79 সাল থেকে বাংলাদেশে আমাদের রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছি। আগামীর দিনগুলোতেও আর জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ ঐক্যবদ্ধ করে আমরা যাতে একটি মাথা উঁচু করে দাঁড়ানো সম্মানের জাতি গঠন করতে পারি, সব দলের এটি হোক অঙ্গীকার। আমরা আর এই জাতিতে কোনো বিভক্তি চাচ্ছি না। আজকে এই বিল মহান সংসদে এসেছে। এই কয়টি সংক্ষিপ্ত কথা বলে আমি পরম সম্মানিত এই মহান সংসদের উপর এর ভার ন্যস্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য। 2 মিনিট সময় আমি কম নিয়েছি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কোনো আপত্তি নেই। এই বিষয়টি সংসদে নজরে আনার জন্য তারা লিখিতভাবে আমার অনুরোধ করেছে।